অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আছি সংসারের সংকীর্তনের সেটে তো বলা যাবে না, মেকআপ রুমে আছি আর আমাদের সঙ্গে রয়েছে শান্তি আর জয়ন্ত। প্রথমেই বলো যে সেটে কি চলছে, যদিও মানে সারাক্ষণই তোমাদের কীর্তন চলছে, সেটে শুটিং চলছে। যাই হোক, মানে সংসারের সংকীর্তনের পরিবারে কি চলছে? জয়ন্ত দিয়ে দেখি, জয়ন্ত বলো। পরিবার, আমাদের পরিবারে উট এসেছিল দুটো, সত্যি উট এসেছিল আমাদের পরিবারে। কিরকম লাগলো উটের সাথে তোমার শুটিং করে? দারুণ দারুণ, প্রচন্ড একটা মানে আসলে না ক্যামেলিয়া তো ক্যামেলি দুটো, এবার তার সাথে আমাদের ইয়ে দুজন বেদুইন এসেছিল, এইসব লোকজন সেলিব্রিটি এসেছিল। প্রেসিডেন্ট এসেছিল। আচ্ছা, হ্যাঁ, তো এরা সবাই এসে আমাদের বাড়ি থেকে কি সব চুরি টুরি করবে বলে, কিন্তু মানে মজাই হয়, নতুন নতুন লোকজন আসে এবং আমাদের পরিবারে কিছু না কিছু ঘটতেই থাকে। মানুষজন আনন্দ পায়, নিশ্চয়ই হাসে, সেটা তো আমরা দেখতে পাই না, তো আমরা নিজেরা খুব হাসি আর কি। কতটা মজা করে শুটিং করো এই ধরনের সিন? পুরোটা মজাই করি, শুটিং করি বলে মনেই হয় না মজা করছি, মনে হয় মাঝে মাঝে শুটিং করো কি বেশি মজা করো নাকি? আমরা মজা করি, ওরা ক্যামেরা রোল করে রাখে, এটাই আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাই ব্যাপার। যদিও সারাক্ষণই কীর্তন চলে যেটা বলছিলাম, কিন্তু যদি অফ স্ক্রিনে আসি, খুব সুন্দর ওয়েদার, মানে দারুণ ওয়েদার। এই সময় ঘুরতে যেতে ইচ্ছা করে নাকি কাজ করবে? যদি সুযোগ পাও ঘুরতে যাওয়ার। বৃষ্টিতে ঘুরতে যাবো তো দেখতে পাবো না তো কিছু। ও মা, মা, ঘুরতে যেতে ভালো লাগে না? হ্যাঁ লাগে তো, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি বলছি এরকম জোরে জোরে বৃষ্টি পড়লে কি করে যাব? আচ্ছা, জোরে বৃষ্টিতে মানে মানালিদির বাড়িতে থাকতে করছি না, আমার মানালিতে খুবই সারাক্ষণ ভালো লাগে, কিন্তু আমার যাওয়াটা সত্যিই কম হয়, আর সুযোগ পেলে তো ডেফিনেটলি কেন যাব না। আচ্ছা, পাহাড় না সমুদ্র কি ভালো লাগে সভ্যতা? আমার রাস্তা ভালো লাগে, কারণ আমি বলছি, কারণ আমি বাইক নিয়ে ট্রাভেল করতে খুব ভালোবাসি। ডেস্টিনেশনটা আমার কাছে একদম ম্যাটার করে না, আমার ওই যাত্রা পথটা আমার খুব ভালো লাগে। এন্ড দেন তারপর যেখানে যাই সেখানে হয়তো একদিন থাকে, দুদিন থাকে। ভালো বললে তো। হ্যাঁ, এইটা মানে মানালি রাস্তা ভালো লাগে, রাস্তা। এইবার থেকে মানালিকে জিজ্ঞেস করা হলো রাস্তা। যখনই বলবো আপনারা বুঝে যাবেন যে আমি এটা জয়ন্তর থেকে শিখেছি, সভ্যর থেকে শিখেছি, রাস্তা ভালো লাগে, রাস্তা। আচ্ছা, আমি একটা জিনিস নোটিস করেছি, যতবারই মানালিদিকে আমি মানালিদি বলি, সভ্যতা বলি, কিন্তু বেশিরভাগ সময় জয়ন্ত বলে। কতটা ক্যারেক্টারে থাকছে এখন সভ্য? মানে আমি জয়ন্ত বলি? হ্যাঁ, তুমি বেশিরভাগ সময় জয়ন্ত জয়ন্ত বলো। আমিও শান্তি বলবো, সেটা বলি, সেটা ক্যারেক্টারের জন্য নয়। আর দেখো কতটা ক্যারেক্টারে থাকি, মানে ধরো জয়ন্ত ক্যারেক্টারটা তো খানিকটা আমার থেকে নেওয়া, খানিকটা জয়ন্তর থেকে আমি নিয়ে নিয়েছি, এরকম হয়। তো ওই আর কি, সব মিলেমিশে একটা হয়ে গেছে। না না, আমি সভ্য বলি। হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে সভ্যদা কতটা সারাক্ষণ অফ স্ক্রিনেও কতটা ক্যারেক্টারে থাকে, নিজের মানে সভ্য কম থাকে কি জয়ন্ত বেশি থাকে, এই ক্যারেক্টারে কতক্ষণ থাকে? দেখো, ওই যে বললো 50-50, এই যে জয়ন্ত চরিত্রটা ডেফিনেটলি রাইটারদের তৈরি করে একটি চরিত্র, তার সাথে তো সভ্যরও মেশানো কিছু থাকে, তো সেই জন্য কিছুটা তো সভ্য আছেই, কিছুটা জয়ন্ত। আর অফ স্ক্রিন যদি বলো তুমি, না ওর মধ্যে একটু জয়ন্ত জয়ন্ত আছে, একটু জয়ন্ত জয়ন্ত আছে। এটা দারুণ বলেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে জয়ন্ত এই যে ভুলভাল বলে ফেলে, মাঝে মাঝে গুলিয়ে ফেলে আর কি বিষয়। এটা আমার সাথেও হয়, এটা প্রত্যক্ষদর্শী তুমি ছিল একটু আগেই হলো। সেই দেশ এখনো কাটেনি দুজনে। হ্যাঁ সত্যি কাটেনি। যাই হোক, হ্যাঁ সত্যি হয়, ও জয়ন্ত আছে, কিন্তু আমি ওকে সভ্য বলেও ডাকি। হ্যাঁ, মানালিদি যদি নিজে বলি, কতটা শান্তি, মানে নিজের মধ্যে থাকো সবসময়, শান্তি ক্যারেক্টারে থাকো, শান্তি ক্যারেক্টারে? হ্যাঁ, মানে অফ স্ক্রিনে বলছি। এইবার সভ্যতা কিছু বলতে পারলো। সভ্যতা বলো। হ্যাঁ, মানে উত্তর দাও। ও শান্তিও অনেকটা মানে ওর মতন ঘেঁষা আর কি। তো সেটা তো ও থাকে এমনিতে, কারণ এই যে একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড অ্যান্ড কিভাবে সবাইকে নিয়ে মিলে জুলে থাকা বা কিছু ভাবে একটা যাতে কোনো রকম ঝামেলা না হয়, এগুলো করে। আর মেজাজ যেরকম শান্তি জয়ন্তকে দেখায়, মাঝে মধ্যে এরকম ভাবে তাকায়, আমিও তাকাই জয়ন্তর দিকে, মানে সভ্যর দিকে এইভাবে মাঝে মধ্যে। কিরম ভাবে একটু দেখবো। আচ্ছা, আমার দিকে না, জয়ন্তর দিকে। সেটা এখানে মোটামুটি যারা ছোটরাও রয়েছে, লাড্ডু আছে, রেনেসা আছে, বা বাকি যারা রয়েছে, তারা আর কি শান্তিকে সবাই খুব সমীহ করে চলে। এবং প্রবলেম হলেই তারা আসে শান্তির কাছে। আবার বকবে কিনা, বকা দেবে কিনা, সেটাও একটা ফ্যাক্টর আর কি তাদের থাকে। রাগী শান্তি? মানালি দিকে একটু রাগী? না, রাগী নই আমি। রাগী নই? আমি রাগী গো।
না আমি কি করে জানবো না সেটা আমি নয়। লাড্ডুরা যে বলে তুমি জানবে মানে তুমি তো রাগী বসে নয়। দেখতে হ্যাঁ, পারো। হ্যাঁ, সেই অর্থে জিজ্ঞেস করো, কখনো কি দেখেছো? না আমি একটু কি বলবো বলো তো, মেশানো, মানে সবসময় যে রাগী সেটা নয় আর কি। সেটা নয়, মানে যখন শাসন করবো তখন শাসন করবো, যখন যখন ভালো কথা বলে। বাহ বাহ, এইটাও দারুণ বলেছে জয়। এবার আমার সাথে যেমন লাড্ডুর যেমন সম্পর্ক, বাবা ওরা তো গেম খেলে, ওরা দুজনে গেম খেলেই যায় খেলেই কারণ যায়। লাড্ডু এসে এখানে ঘোষণা করে দিয়ে গেছে আমার সমবয়সী একজনই আছে এখানে, সেটা হচ্ছে সভ্যতা। সুতরাং ও আমার সাথে সেইভাবে কমফোর্টেবল। ওরা দুজনে এবার ধরো খেলতেই থাকছে এবার ধরো শর্টে ডাকলো, এবার আমি তো সবসময় সভ্যকে বলতে পারি না যে সভ্য ডাকছে চলো, তো এবার আমি কি করি, আমি লাড্ডুকে বলি যে লাড্ডু তুমি তো এখানে শুটিং এ এসেছো, চলো তোমাকে ডাকছে, তোমার তো শর্টে যাওয়া উচিত। তো আমি বলি, এইভাবে বলা হয় আমি আর কি। লাড্ডুকে বলি। এটার মানে কি শান্তি জয়ন্ত কি আসলে মানে বকাটা দিল? না না বকা দিই না, এরা দুজনেই সত্যি আমি বলছি, লাড্ডু জয়ন্ত মানে সিরিয়াস, আমি সভ্যর কথা বলছি, ও যেভাবে সবার সাথে মানে দেখো একটা মেগা সিরিয়াল তো আর হিরো হিরোইন ছাড়াও অনেকে থাকে, একাদের দ্বারা হয় না, হয়তো কভার ফেস হয়, কিন্তু সবাইকে নিয়ে একটা সংসার। তো আমাদের গোটা ইউনিটটারই আমি কথা বলছি, সভ্য ছাড়াও আরো যা বাকিরা যে আছে, প্রত্যেকেই আমরা মানে কি বলবো খুবই আনন্দ করে কাজ করি। এই যে চিৎকার চেঁচামেচি বকাঝকা এ ওকে বলা, এগুলো না মানে যেরকম একটা সংসারে চলে সেগুলো আমাদের মধ্যে চলে, তো ওইভাবেই কাটে আর কি। এই যে যা যা হয় মানে আমাদের এক একটা করে ঘটনা আমি তোমায় আলাদা করে কিছু বলতে পারবো না, মানে কিছু না কিছু চলে, যেরকম একটা বাড়িতে চলে সেরকম আমাদের এখানে চলে। একদম। বৃষ্টির দিন ফ্লোরে কতটা খাওয়া দাওয়া করা হয়? ফ্লোরে তো খাবার অ্যালাউ নেই। মানে ফ্লোরে না, মানে এইরকম মেকআপ রুমে সারাক্ষণ বাড়ালি। আরে তুমি বললে ফ্লোরে কি খাওয়া হ্যাঁ। দাওয়া হয়? না সবাই ডায়েট করছে। বলতে তুমি ডায়েট করছো? হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ডায়েট করছি না, তবে হ্যাঁ মানে আমি তো মাঝখানে একটা কাজের জন্যই অনেকটা ওজন বাড়িয়েছিলাম, তো এখন আর কি আবার একটু কমিয়ে ঠিকঠাক জায়গাতে আসবার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া হয় হয়। এমনিতে হ্যাঁ। সবাই যা থাকে এখানে আমরা অনেক মানে অনেক সময় কিছু অর্ডার করে হুম। মানে খাবার আনানো হয়। দেখো সপ্তাহে একদিন আমরা অর্ডার করে খাই, আর বাকি দিন যে যা বাড়ি থেকে খাবার আনে একটা টেবিল পাতা হয়, সবাই বক্স গুলো সেই ছোটবেলার টিফিন বক্স বক্স গুলো রেখে দেয়, ওখান থেকে সবাই খায়, তো ওই করেই আমাদের খাওয়া দাওয়া হয়। এটা দারুণ ব্যাপার। কিন্তু এর আগের বারে এসে শুনেছিলাম যে সভ্যতা নাকি রান্না করে খাইয়েছে। হ্যাঁ খাইয়েছে। তাই তো? কি খাইয়েছে? ভুলে গেছে আমি ভুলিনি, আমি কেন ভুলবো, আমার পরিষ্কার মনে আছে ওকে খাইয়েছে। বলো। সভ্য অনেকগুলোই খাইয়েছে, এর জন্য আমি চুপ করে আমি আমি একবার করে আসি আর শুনতে পাই যে একটা একটা আমি করে চিকেন রেজালা খাইয়েছে, আর একটা ও চিংড়ি খাইয়েছিল, যেটা না আমার মানে আমি সত্যি বলছি, আমি মজা করছি না, আমি মানে একদম কেরালার ফিল পেয়েছিলাম চিংড়িটাতে। ওই চিংড়ি আমি কখনো খাইনি। দেখো রেজালা খেয়েছো, ভালো রান্না করে, কিন্তু ওই চিংড়িটা আমার খুবই ভালো লেগেছিল, ওই যে কেরালার যে ফিলটা খুব ভালো লেগেছে। আর কখনো মানালি দি রান্না করে খাইয়েছে? ও খুব ভালো আলু পোস্তর মানে পোস্তর বড়া বানায়, আলু পোস্তর বড়া না। আলু পোস্ত না, আলু মেশাই না, শুধুই পোস্ত থাকে। আচ্ছা, ওকে। পোস্তর বড়া বানাও ভালো বানায়। আলু পোস্তটা বেরিয়ে গেছে, কারণ আলু পোস্তটা আলাদা, পোস্তর বড়াটা আলাদা। আমি পোস্তর মধ্যে আলু মেশাই না, পোস্তর বড়া মানে একদম পোস্তরই বড়া, পোস্তরই বড়া। হ্যাঁ, ওর মধ্যে কোনো পোস্তর। আলু থাকে না। সেটা ভালো, এবং আমরা এখানে খুব মানে এনজয় করে খেয়েছি আর কি সেটা। বোঝাই যাচ্ছে মানে দারুণ মজা করে সংসারের ও সঙ্গে অনেক খাইয়েছে, আমি একদিনই খাইয়েছি, এটা আমি এক্ষুনি বলার পর আমার রিয়েলাইজ এত খারাপ লাগলো। দেখছি পরের জবে ইন্টারভিউ নিতে আসবে, তার মধ্যে নিশ্চয়ই 2-3টে রেসিপি হয়তো বেড়ে একটু জানিয়ে দিও আমাকে। এটাতে একটা বাবা বলছে তো জানি। এটাতে একটা খুব বড় মানে কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের লাড্ডু। হ্যাঁ। ও খেতে খুব ভালোবাসে, ও সারাক্ষণই মানে আমাকে বলে যে সবুজ এই দেখো এইটা বানাতে হবে, এইসব করে আর কি। তো ওই মানে আমাদের একটা ইয়ে থাকে যে না ঠিক আছে সবাই মিলে একসাথে বসে তাহলে ঠিক। খাওয়া হবে। তো যাই হোক, সামনে রথযাত্রা, সেটা নিয়ে ঘুরতে যাচ্ছ মানে? না শুটিং করছি, তবে হ্যাঁ ডেফিনেটলি আমাদের সংসারে সংকীর্তন আরে রথ- মানে হ্যাঁ সংকীর্তন বাড়িতে কি হয় সেটাই দেখার, যে রথের দিন আমরা কি করি, কারণ আমরা জগন্নাথ দেবের স্নান করিয়েছি, তারপর কি হবে সেটা তো জানতেই হবে, যে আমাদের সংকীর্তন বাড়ি থেকে রথ বেরোয় কি বেরোয় না। খুব সুন্দর করে মানালি দি সেজেছিল ওই দিন, আমি দেখেছি, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ।
হ্যাঁ খুব সুন্দর লাগছিল, একটু বলো ওই দিনের মানে ওরম কত সুন্দর লাগছে, এসবও বলবে, বলো দেখি। কত সুন্দর সুন্দর আমি এইটাই নর্মাল। এবং আমি একটা কথা সিরিয়াসলি বলছি, সভ্য বলি জয়ন্ত বলি, এইটা না হলে কিন্তু ও নয় আর কি। এইটাই বলছিল যে সারাক্ষণ কিছু না কিছু ওকে জিজ্ঞেস করা হলো যে কেমন লাগছিল, বললো রথ। বলো রথ কি কেমন লাগছিল? না, প্রশ্নটা একবার আমি বললাম জগন্নাথ স্নান যাত্রা ও মানালি সুন্দর করে সাজানো হয়েছিল, হ্যাঁ। মানে শান্তিকে কতটা সুন্দর লাগছিল, শান্তিকে- জয়ন্ত কি বলবে? হ্যাঁ খুবই ভালো লাগছিল। আর অন্যরকম নর্মাল যেমন থাকে সেরকম ছিল। আমি নর্মাল কেমন থাকে আর অন্যরকম থাকে কি এক্সট্রা হয়েছিল? পুজোর জন্য সে মানে পুজোর সাথে যে সেজে উঠেছিল আর কি। আমি কি করেছিলাম একবার সেটা আগে বলে দাও, আমি সব মেনে যাবো। আমি কি পড়েছিলাম ওর মনে নেই। এইটা যদি মনে বলে দাও। আমি হ্যাঁ, বলছি। ও তো বলছে ও শাড়ি ধুতি পাঞ্জাবি সব পরেছিল। লাল সাদা শাড়ি একটা। সেফ চলে গেছে, লাল সাদা শাড়ি বা ফুলের মালা টালা দিয়ে আর কি সেজেছিল। সুন্দর লাগছিল। হ্যাঁ সুন্দর। আমিও একটা সেজেছিলাম। ও সেজেছিল, ও একটা ধুতি পাঞ্জাবি পরে। ধুতি পরিনি আমি পাঞ্জাবি পরেছিলাম। না ধুতি পরেছিলাম। ও একটা ধুতি আর লাল পাঞ্জাবি পরেছিল। তাই তাই পড়েছিল। ভগবান রে সত্যি। যাই হোক এরকমই চলুক, এরকম বন্ধুত্ব আরো বাড়ুক, সেটাই আমরা চাই। শেষ করব, দর্শকদেরকে কি বলবেন? সবসময় জয়ন্ত বলবে, শান্তি তার কি বলতে চায়? আমি কি বলবো আর মানে তখন মানে এই যে হাসাহাসিটা আমরা এখন করছি, মানে এটা তো আমরা ঠিক বানিয়ে করছি না, এটা তো স্ক্রিপ্টেড নয়, কিন্তু স্ক্রিপ্টেড হাসাহাসিও আমরা করি। ওই স্ক্রিপ্টেড হাসাহাসি দেখবেন। আমাদের সিরিয়ালটা দেখবেন, না দেখলে মানে কি হবে আর আপনার নাম বলছে বলছে না দেখলে আর কি না, আমি বলছি এক মিনিট ওয়েট। আমি এবং শান্তি এবং জয়ন্ত তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকবেন, সংসারে সংকীর্তন দেখবেন, আমাদের নানা রকম কীর্তন চলে সেগুলো দেখবেন। না দেখলে যেটা হবে, আপনাদের এই যে সারাদিন আপনার অফিস থেকে ফেরেন, এত চাপ থাকে সংসারে, এত অশান্তি, এত খ্যাচখ্যাচানি, এত এই সেই হ্যান ত্যান, সেগুলোর বাইরে গিয়ে আপনারা যদি আমাদের সিরিয়ালটা দেখেন, আপনারা প্রাণ খুলে হাসবেন, অনেক জিনিস আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখবেন এই যে অপমানগুলো যে এই যে জয়ন্ত শান্তিকে করছে, কেমন লাগছিল, আমাকে শাড়ি পরে ভালোই লাগছিল, এইভাবে দেখবেন ওগুলো খুব মজা করে নিতে পারছেন। তাই দেখবেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে আর কোনো অশান্তি হচ্ছে না, খুব আনন্দে থাকছেন, সব রিফ্রেশমেন্ট মজা খুঁজে পাচ্ছেন। এটা যে রথের এপিসোড আসছে বলে দিয়ে রথ দেখায় এবং কলা বেচা দুখানে একসাথেই করতে পারেন। দেখেছে, বলে দিয়েছে। তাহলে আপনি রথ দেখা, কলা বেচা সবই করবেন, সংসারের সংকীর্তন দেখবেন সোম থেকে রবি রাত 10টায়। চ্যানেলটা বলো। স্টার্ট। গুড, দারুন, থ্যাংক ইউ সো মাচ।